নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কালকে থেকে শুরু হচ্ছে কিছু রাশির উপর অর্থ বৃষ্টি, এটাই আজকের কন্টেন্ট। এই ভিডিওটা রাহুর উপরে ভিত্তি করে করা হয়েছে। রাহু নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু এই রাহু কিন্তু শুধুমাত্র অশুভ ফল দেয় তা তা কিন্তু নয়, শুভ ফলও দেয়। রাহু বিবাহের ক্ষেত্রে ঘটকের কাজ করে। হঠাৎ হঠাৎ করে যেমন অশুভ ফল দেয়, তেমনি হঠাৎ হঠাৎ করে অর্থ কিন্তু দেয়। হঠাৎ করে মানুষকে কিন্তু আবার ভিখারিতেও পরিণত করে। আমি এই হেন রাহু নিয়ে আজকের ভিডিওটা করছি, কারণ রাহুর ডিগ্রিগত অবস্থান অনুযায়ী রাহু কিন্তু আস্তে আস্তে বলশালী হচ্ছে। রাহু বর্তমানে অবস্থান করছে কুম্ভে। যখন 0 থেকে 20 ডিগ্রির মধ্যে রাহু চলে আসবে, তখন কিন্তু রাহু খুব ভালো ফল দিতে থাকবে, কারণ ওটা হচ্ছে ত্রিকোণস্থ ঘর রাহুর। রাহু কিন্তু আপনার নিচস্থ হয় ধনু রাশিতে। 20 ডিগ্রিতে রাহু কিন্তু নিচস্থ হয়। তারপর থেকে রাহু আস্তে আস্তে কিন্তু ওই 0 থেকে 20 ডিগ্রির মধ্যে রাহু কিন্তু নিচস্থ হয়। রাহু উচ্চস্থ হয় মিথুনে। মিথুনে সুতুঙ্গি ডিগ্রিটা কত? 20 ডিগ্রি। 0 থেকে 20 ডিগ্রির মধ্যে রাহু কিন্তু ওখানে উচ্চস্থ হয়। এই মিথুনে যদি কারোর রাহু থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে। মিথুনে রাহু যদি থাকে, খুব ভালো ফল দেবে। তার আয়ু বৃদ্ধি হবে, তার হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি হবে। রাহু কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। অনেকে হয়তো জানে না যে অষ্টম গৃহে রাহু যদি অবস্থান করে, রাহু কিন্তু ভালো ফল দিয়ে থাকে। হঠাৎ হঠাৎ করে এমন জায়গায় নিয়ে যাবে রাহু, এমন এমন অর্থপ্রাপ্তি ঘটিয়ে দেবে, তা কিন্তু কল্পনার বাইরে। অষ্টমস্ত রাহু, যদি আপনার ন্যাটাল চার্টে অষ্টমে রাহু থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। রাহুর মিত্র গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। এই শনি এবং শুক্র যদি আপনার ন্যাটাল চার্টে খুব শুভ অবস্থায় থাকে, তাহলে তো আপনাকে পায় কে? আবারও আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, এমন একটি জায়গায় আপনাকে এই রাহু এবং শনি শুক্র পৌঁছে দেবে। রবি চন্দ্র মঙ্গল এরা কিন্তু রাহুর শত্রু। সম হচ্ছে বুধ এবং বৃহস্পতি। রাহু যে গৃহে যে গৃহে অবস্থান করে, সেই গৃহপতি গ্রহের, সেই রাসাধিপতি গ্রহের ফল কিন্তু সে দিয়ে থাকে। রাহুকে যে সমস্ত গ্রহরা দৃষ্টি দেয়, তাদের ফল কিন্তু রাহু দিয়ে থাকে। রাহু যদি ওই দ্বাদশে অবস্থান করে, ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। বৃশ্চিক থেকে মীন, এই 5টি ঘরে যদি রাহু অবস্থান করে, ভালো ফল দেবে না। কিন্তু ওখানে যদি কেতু থাকে, তাহলে কিন্তু ভালো ফল দেবে। আবার দেখুন, মেষ থেকে তুলা পর্যন্ত রাহু কিন্তু বেশ ভালো ফল দেবে। রাহু যদি আপনার দ্বিতীয় থাকে, ভালো ফল দেবে না। রাহু যদি চতুর্থে পঞ্চমে থাকে, ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। রাহু যদি সপ্তমে থাকে, ভালো ফল পাবেন না। নবমে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। দশম একাদশে রাহু ভালো ফল দিয়ে থাকে। এই হেন রাহু আপনাদের কিন্তু কয়েকটি রাশি এবং লগ্নকে কিন্তু শুভ ফল দিতে চলেছে। রাহু যদি দ্বিতীয় অবস্থান করে, ছল চাতুরি প্রিয় হয় ওই জাতক জাতিকারা, বিবাদ প্রিয় হয়। যে কথা মানে বলে, লোককে কথা দেয়, সেই কথা কিন্তু সে রাখে না। আবার দেখুন, লগ্নে থাকলে মাঝে মাঝেই আপনাদের রোগ হবে। একটু নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে লগ্নে যদি
রাহু অবস্থান করে, দাম্পত্য সুখের হানি ঘটায়। রাহু মেষ রাশিকে, মূল আলোচনায় ঢুকছি, মেষ রাশিকে কিন্তু রাহু খুব ভালো ফল দিয়ে দেবে। মেষ রাশির একাদশে কিন্তু রাহুর গোচর। 18ই মে থেকে রাহু ওখানে অবস্থান করছে। একাদশে রাহু কিন্তু খুব ভালো ফল দেবে। মেষ রাশিকে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি দেবে। কিন্তু একাদশে থেকে যদি আপনার ন্যাটাল চার্টে যদি একাদশে রাহু থাকে, সরকারি চাকরি করবেন, সরকারি চাকুরির যোগ থাকবে, উচ্চ পদ হবে, যথেষ্ট প্রতাপশালী হবে সে। প্রকাশ্য গোপনীয় উভয় উৎস থেকেই কিন্তু এই রাহু অর্থ এনে দেবে। সুখী এবং বিজয়ী হয়, তার সমস্ত আশা পূরণ হয় একাদশে থাকলে। আমি নেক্সট রাশিকে রেখেছি বৃষ। বৃষের কিন্তু দশমে এই রাহুর গোচর হয়েছে। রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে। বৃষ রাশির একাদশপতি কিন্তু বৃহস্পতি। যাই হোক, রাহু কিন্তু ভালো ফল দেবে বৃষ রাশিকে। যদিও জাতক জাতিকা উগ্র প্রকৃতির হয়, অতটা তার মাথাটা গরম করে দেবে। আর ন্যাটাল চার্টে যদি দশমে রাহু থাকে, জাতক জাতিকারা অতি অবশ্যই উগ্র হবে, বিনয়ী হয় না। কিন্তু দশমে রাহু যদি থাকে, রাহুর দশা কিন্তু শুভ হয়। যাই হোক, বৃষকে কিন্তু ভালো ফল দেবে। এটা জেনে রাখবেন, কোন পতির সঙ্গে যুক্ত রাহু কিন্তু ভালো ফল দেয়। জাতক জাতিকাকে কিন্তু প্রভূত অর্থ দিয়ে থাকবে। আমি আমার আলোচনায় পরবর্তী রাশিকে রেখেছি ধনুকে। ধনুর তৃতীয় কিন্তু গোচর হয়েছে। তাহলে তিনটে রাশি হলো মেষ, বৃষ এবং ধনু। তৃতীয় গোচর হয়েছে। জন্ম ছকে বা ন্যাটাল চার্টে যদি তৃতীয় রাহু থাকে, খুব ভালো ফল, পরাক্রম, সে একটা দলের নেতা পর্যন্ত হতে পারে, পরাক্রমশালী হয়, নিজের চেষ্টায় কিন্তু সে বড় হয়। এই রাহু তৃতীয় গোচর হয়েছে, বৃষ রাশিকে যথেষ্ট ভালো ফল দেবে। এই ধনু রাশিকে যথেষ্ট ভালো ফল দেবে। ধনু রাশি এখান থেকে প্রচুর অর্থ পাবে। রাহু তাকে হঠাৎ অর্থ এনে দেবে। তার সে যা করবে তাতেই একটা সাফল্য। আর যদি জন্মছকে তৃতীয় রাহু থাকে, তাহলে তো কথাই নেই, ভালো শুভ ফল কিন্তু পাবেন। আমি আমার পরবর্তী রাশিকে রেখেছি কন্যাকে। এই কন্যার ষষ্ঠে কিন্তু রাহু গোচর হয়েছে। কন্যার ষষ্ঠে রাহুর গোচর হয়েছে, ভালো ফল পাবেন। ষষ্ঠে রাহু কিন্তু ভালো ফল দিয়ে থাকে। ষষ্ঠে যদি আপনার জন্মছকে এই রাহু থেকে থাকে, তাহলে কিন্তু শত্রু ধ্বংস করবে। বর্তমানে যদি আপনার শত্রুতা করে আপনার সঙ্গে পারবে না, শত্রু ধ্বংস হবে। সবল স্বাস্থ্যের অধিকারী হবেন, রোগ ভোগ অনেকটা কম হবে। দীর্ঘায়ু হওয়ার যোগ যদি রাহু ষষ্ঠে আপনার ন্যাটাল চার্টে থাকে, আর এখানে যেহেতু ষষ্ঠে আছে, রোগ ভোগ কিন্তু কম হবে। রাহু যতদিন ষষ্ঠে থাকবে, কন্যা রাশি ষষ্ঠে অর্থাৎ কুম্ভেতে অবস্থান করবে, ততদিন কিন্তু রাহু ভালো ফল দিয়ে যাবে। সুখে জীবন কাটাবেন, আর পরিবারের দিক থেকেও সুখী হবেন। দাম্পত্য সুখ বিরাজ করবে।
অর্থের অভাব থাকবে না। রাহু যে কত সুন্দর রেজাল্ট দেবে কন্যা রাশি, ধনু রাশি, মেষ রাশিকে, তা কল্পনার বাইরে। আমার আলোচনার পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিকেও কিন্তু ভালো ফল দেবে, কারণ কুম্ভেতেই রাহু কিন্তু অবস্থান করছে। কুম্ভ হচ্ছে রাহুর আনন্দ স্থান। এই স্থানে রাহু ভালো আনন্দে থাকে এবং কুম্ভ রাশিকে ভালো ফল দিয়ে যাবে। কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্য ভালো হবে, প্রাপ্তির যোগ রয়েছে। সাংসারিক দিক থেকে একটু অশান্তি হতে পারে, তবে সব ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, ভালোই থাকবেন। আজকে যে 5টি রাশির কথা, রাশি এবং লগ্নের কথা বললাম, এই লগ্নও ধরে নেবেন, রাশি এবং লগ্নের কথা বললাম, তার সঙ্গে আমি আরও একটা এডিশনাল রাশিকে রেখেছি, কর্কট রাশি ও লগ্নকে। আমি কর্কট রাশি এবং লগ্নের কথা বলছি। অষ্টমে রাহুর গোচর হয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। কিন্তু আপনার কিন্তু প্রভূত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রভূত অর্থপ্রাপ্তি, হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এই রাহু কিন্তু সৃষ্টি করবে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, এই 5টির সঙ্গে আরেকটি রাশি যোগ করলাম। এর মধ্যে সবচেয়ে ভালো ফল পাবে মেষ রাশি, ধনু রাশি এবং কন্যা রাশি। ওই রাশিগুলোও ভালো ফল পাবে, তবে এদের মতো অত বেশি ফল কিন্তু পাবে না। রাশির যেখানেই রাহু থাকুক না কেন, অশুভভাবে রাহু থাকলে কিন্তু শারীরিক ডিস্টার্ব দেয়। হজমের গন্ডগোল হবে, পাকস্থলী, যকৃৎ, শ্বাসযন্ত্র এগুলোতে ডিস্টার্ব দেখা দেবে। সাবধান কিন্তু। বায়ু বৃদ্ধি হবে, পেটে গ্যাস হবে, শুক্র ক্ষরণ হওয়ার যোগ থাকে, চর্মরোগ হয় এই রাহুর জন্য, দাঁতের রোগ হয়, ভয় ভীতি পেয়ে রোগের সৃষ্টি হয় কিন্তু এই রাহুর জন্য। শারীরিক দুর্বলতা, পঞ্চমে রাহু থাকলে কিন্তু পেটের রোগ হবে, আন্ত্রিক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি, আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন। একটিবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আপনাদের জন্মছক বিচার করাতে চাইছেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা আমার চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, আমাকে দেখাতে চাইছেন, তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অথবা ফোনও করতে পারেন। আমার 2টো ফোন নাম্বার আছে, এই 2টো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, নমস্কার জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করলাম।